আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে জমিতে ঘাস লাগানো হয়েছিল আজকে সেই জমিতে পানি দেওয়া হচ্ছে। যেহেতু বর্তমানে শীতের সময়, এখন মাটি এমনি শুষ্ক থাকে, ঘাস তাই ঘাস লাগানোর সঙ্গে সঙ্গে আমরা পানি দেওয়ার চেষ্টা করছি, যাতে ঘাসগুলো দ্রুত বের হয়ে আসতে পারে। তাছাড়া ঘাসগুলো একটু শুকনো ছিল, পানি না দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই ঘাস লাগানোর সঙ্গে এবং সঙ্গে সঙ্গেই আমরা পানি দিচ্ছি। এতে পানি দেওয়ার কারণে মাটিগুলো ভেজা থাকবে এবং ঘাসগুলো দ্রুত বের হয়ে আসতে পারে, যাতে শীতের সময় ভোরে পানি দেওয়া হচ্ছে। যেহেতু এটা আমাদের বাসা থেকে একটু দূরে, তাই সকাল সকাল আসছি যিনি পানি দিবে তার কাছে। আমি আসার আগেই দেখি যে উনি প্রায় ক্ষেত পুরাটাই ভিজে ফেলছে। আলহামদুলিল্লাহ উনি পানি দিছে অনেক কষ্ট করে, যেহেতু এখনকার পানি দেওয়ার সিজন না। তারপরেও শুধু আমার জন্য উনি মেশিন সেট করে পানি দিচ্ছে এবং প্রচুর পরিমাণে এখানে আমি চিনতেই পারি না, অনেকগুলো পাখি এসে এগুলি পড়ছে। আমার মনে হয় এই পাখিটা অসুস্থ, তাই বাসার বসে বসে আছে। আমি কাছ থেকে ভিডিও করছি, তারপরে পাখিটি নড়াচড়া নাই। পরে আমি খেয়াল করলাম যে না, হ্যাঁ, পাখিটি একটু অসুস্থ আছে। এত কাছে গেছি তারপরেও পাখিটি ভয় পায় নাই। হতে পারে কোনো সমস্যা হয়েছে। তারপরে আমি জমিতে চারিদিক দিয়ে দেখছি আসলেই চারিদিকে পানি ঠিকভাবে গেছে কিনা। যেহেতু আমাদের এই দিকটা একটু উঁচু এবং ওই দিকটা একটু নিচু, তাই এই দিক দিয়ে পানি ঢুকছে আর নিচের দিকে নেমে যাচ্ছে। পানি দেওয়া শেষ, প্রায় কাছাকাছি, অল্প পরিমাণ লাগবে আর 10 মিনিটের মধ্যে। আমি দেখতেছি যে আসলে পানি সবখানে পরিপূর্ণভাবে হয়েছে কিনা, কারণ পানি কোথাও যদি না যায় তাহলে পানি দেওয়া সম্ভব না। কারণ যে পানি দেয় তাকে অনেক রিকোয়েস্ট করে আমি এই জায়গায় পানি নিছি। তাই আমি চারিদিক একটু ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে পানি সব জায়গাতেই দেওয়া হয়েছে কিনা, পৌঁছাইছে কিনা। এদিকের গেটটা খোলা আছে, যেহেতু পানি এই ড্রেন দিয়েই ঢুকতেছে, সেই জন্য এদিকের গেটটা খোলা হয়েছে। আমি এরকম গেট তৈরি করছি যাতে আমি ঘাস কেটে অথবা ক্ষেতের ভিতরে যে কোনো প্রয়োজনে আমি ঢুকতে এবং বের হইতে পারি। এবং কাজ শেষে এখানে আমি আবার রশি দিয়ে দরজাটা বেঁধে দেই। এইরকম করা হয়েছে। পানি দেওয়া শেষ হলেই আমি আবার এই দরজাটা আবার লাগিয়ে দেবো, যাতে কেউ ভিতরে, বিশেষ করে গরু ছাগল যাতে না ঢুকতে পারে এবং মানুষের যাতে ভিতরে না প্রবেশ করতে পারে। সবাই দোয়া করবেন আমি জানি সফল হতে পারি।